গাইছিল। আমি একটি গুরুতত্ত্ব গান আর একটি ভাব গান অর্থাৎ গুরুতত্ত্ব গান করেছি। এবার আমার শিষ্য উঠে একটি গান গাইল, একটি প্রশ্ন করে সাথে আরেকটি প্রশ্ন বেশি করেছে। একটা তার গানের মধ্যে প্রশ্ন, এটা থামাইয়া কয়ে আরেকটা কথা হ্যান্ডপেটের মধ্যে ধাক্কাইতেছে। আরেকটা প্রশ্ন সাথে আমাকে করা হলো, তাহলে প্রশ্ন যেহেতু দুইটা, তাহলে তো কথা একটু বেশি। আমি বলছিলাম যে একটা প্রশ্ন বলে ভালো হইতো। দেখি তার এক নাম্বার প্রশ্ন, আমার আল্লাহ পাক সৃষ্টি জগতের সকল সৃষ্ট জীবকে একদিন ডাকলেন। ডাক দিয়ে আমার আল্লাহ বলতেছে, এক আদম বাদে যত সৃষ্টি জগতের প্রাণীগুলো আছে সকলকে ডাক দিয়ে বলতেছে, আমি তোমাদের কাছে একটা জিনিস দিব। সমগ্র সৃষ্টিকুলের সৃষ্ট জীব যারা, তারা বলতেছে আল্লাহ কি দিবা? আল্লাহ বললো, আমি তোমাদের মাঝে একটা জিনিস দিব, তার নাম হলো আমানত। এটাকে রক্ষা করতে হবে। সমগ্র জীবকুল বললো, আল্লাহ এটা রক্ষা করলে কি হইব? তারা বলল, আল্লাহ বললো, এটা যদি রক্ষা করো তাইলে তোমাদের অনেক নেকি হবে, অনেক সওয়াব হবে। আর যদি সাবধান খেয়ানত যায় তাইলে কিন্তু তোমরা দুজক হইবা, পাপী হইবা। আল্লাহ যখন এই কথা বলছে, সাথে সাথে সমগ্র জীবকুল বলে, আল্লাহ যেটা রাখলে সওয়াব হইব, এটা রাখতে পারি, কিন্তু এটা রাখতে না পারলে যদি এত পাপ হয়, অন্যায় হয়, তাইলে আল্লাহ এটা আমাকে রাখার দরকার নেই, এটা আমাকে দিও না। আল্লাহ ডাক দিল আদমকে, আদম। আল্লাহ বলে, আদম বলে কি আল্লাহ? আমি তোমাকে একটা জিনিস দিতে চাই আমানত স্বরূপ। আদম আলাইহিস সালাম বলল, আল্লাহ এই আমানতে রাখলে কি হবো? কইতে রাখলে অনেক পুণ্য হবে, সওয়াব হবে, ভালো হবে। আর যদি এটা খোয়া যায় তাইলে তুমি মহাপাপী হবে, যার একেবারে দোজখী হবে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ এই তোমার দরকার, এই আমার দাও। যেটা রাখলে এত উন্নতি হবে, এত সওয়াব হইব, তাহলে এটা একটু দরকার। আল্লাহ বললো, সাবধান, খবরদার এই আমানতের যেন খেয়ানত হয় না, তাইলে কিন্তু পাপী হইবা। এখন তার প্রশ্ন, দয়াল এই আমানতটা কি? যদি বলো এটা কোরআন, তাইলে আমি নিব না। কারণ এর আগে তাওরাত, ইনজিল, জাবুর ছিল, এটা পরিবর্তন হয়েছে, লাস্টে এসে কোরআন গেল। কোরআন এরপর বলে, যদি বলেন জ্ঞান, এইটাও আমি নিব না। কেন নিব না? জ্ঞান পশু পাখির মধ্যে আছে। তারপর বলে, দয়াল যদি বলেন ব্রহ্ম শক্তি, যেটাকে বলা হয় সহজ ভাষায় বীর্য, যেই পানিতে আপনার আমার জন্ম, ছোট কথা, যেই পানিতে আপনার আমার জন্ম, এই ধরনেতে, আপনি যদি ওইটা করেন, এইটাও আমি নিব না। কিরা পাতরা কথা কসকা, তো আসছো কথা কই না, বইতে নেই কথা কসকা তোরা। আস্তে বাবা, তোরা কথা কইছা, কারণ বুড়া মানুষ তেমনি আমার খোঁজা খাবে। আর তোকে কথা বন্ধ করার নিয়ে তোমার মায়ের আনছি, তাই আমার গেলা কথা কইছে, আমার মায়ের গেলা হাত দিবি, সমস্যা। তাইলে বাজান কি হলো? তার প্রশ্ন, আপনি যদি ব্রহ্ম শক্তি বা বীর্য বলেন, এটা আমি নিব না। আব্বা যদি তুমি না দাও, একটা কথা কই, তুমি জ্ঞান করে নিবা না, বীর্য করে নিবা না, কোরআন করে নিবা না, তাহলে কোনটা কইলে তুমি নিবা? সেটা আমার কইয়া দাও, আমি হেঁটে কই। খারাপ কইছি বাবা, কোনটা কইলে যে তুমি নিবা, এটা আমার কও যে আব্বা এটা কইলে আমি নিব, তাহলে সেটা কইয়া দিই, ঝামেলা শেষ। প্রশ্ন বাবা করছো, জবাব আমি যা জানি দিন, আমি নিব না। এটা কও, তুমি না নিতে আমার কিছু করার নাই, কিছু করার আছে, কিছু করার নাই। চেষ্টা করবো জবাব দেওয়ার জন্য। আগে একটা গান রাখি, নাকি একটা গান করে আস্তে আস্তে জবাব করি। পরে তার আরেকটি প্রশ্ন আছে, আমরা যে পীর মুর্শিদে যে সেজদা করি বা ভক্তি দেই, এটা কবে থেকে, কোন আমল থেকে আমার নবীকে কে দিয়েছিল, যার জন্য আমরা দিই?
এইটা একটা কঠিন প্রশ্ন, সমাজ এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা আছে বর্তমানে, চেষ্টা করব দেওয়ার জন্য। হ্যালো, ওই যে একটুখানি মোড়া করেন, কি কয়টা জানি, হ্যাঁ বেশ না কি কয়, হ্যাঁ হ্যালো, ঠিক আছে রাখেন। আরেকটা গান গাইতে চেয়েছিলাম, হেঁটে গাবো না, হেঁটে গাই। শত সাধনার বলে, আব্বা তোমার যে জায়গায় গান ওই জায়গায় আমার জবাব দেন নাকি? আসিয়া এই মানব কুলে শত সাধনার বলে, এটা কথা কই, বয়তে পাইছিলাম ভালো, প্রশ্ন ভালো, আজ করে কথা বার্তা তো, কিন্তু কপালটা খারাপ, কথা কম দেব, আজ গান গাইতে বল কয় আপনারা পাইলে না পাই 15 তারিখে টান নেই, আর বেটা বাচ্চা থাকলে একদিন দেওয়া হয়, মনে গেল তো এই বছর চন্দ্রমারের ছাড়াই দিলাম না, আছে পিছে কয় পালা গেছে ও খেয়াল নেই, সামনে কেবল আরো গান আছে মনে হয়, কয় পালা আছে ওর খেয়াল নেই। তাইলে বাবা মনে রাখো, সিরিয়ালে সিরিয়ালে শিখে আর কি, টাঙ্গাইল যা শিখে আমার আরেকদিন বিক্রমপুর হয়ে শিখে না, আমারও বাণীগঞ্জ গিয়ে ফেরা ভালো করেছে নাকি। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দেবী বলে, কেন দিলি না, কেন রে সাধুর সঙ্গ নিলি না, কেন আমার কদম সারে সঙ্গ নিলি না। যার জন্য এসেছ তারে কি মন দেখেছ, সব বুঝি খেয়েছ চোখে দেখো, যার লাগিয়া এসেছ তারে কি মন দেখেছ, সব বুঝি খেয়েছ চোখে
সাজাবে না এটা যদি বিজয় নিব না বাবা না নিলে কিছু করার সাধুদের কথা কি বাবা আমি আপনাকে দুইটা দলিল দিন বাজান আমাদের সফি মতবাদে এই আমানতের শক্তি আমানতের ধনটা হলো যার যার ইমান এখন আমার এটা প্রশ্ন করতে পারেন বাজান ইমান শব্দের বাংলা তো বিশ্বাস কথা কি খারাপ লাগিলে বাবা ইমান শব্দের বাংলা অর্থ বিশ্বাস কার প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি আল্লাহ রাসূলের প্রতি কিয়ামত দিবসের প্রতি ফেরেশতাদের প্রতি অদৃষ্টের প্রতি মারা গেলে আবার জিন্দা করবে এটার প্রতি 7টা সিফাতুল ঈমানের তাহলে ঈমান হলো আমানতের শক্তি এখন প্রশ্ন করতে পারেন পশু পাখি তো আল্লাহরে বিশ্বাস করে নবীরে বিশ্বাস করে কারণ পশু যায় নবীরে চেষ্টা করছে রাস্তা দিয়ে হাইটা গেলে গাছপালা তরুলতা মাথা ঝুঁকে রাসূলকে সালাম করতো রাস্তায় ছোট ছোট পাথর পড়ে থাকলে আমার রাসূলকে সালাম দিত তাহলে তারা জানতো যে সে আল্লাহ নবী আর পশু পাখি সদা সর্বদা মাওলার জিকিরে থাকে যেদিন জিকির বন্ধ হয়ে যায় সেদিন তার দেহ ত্যাগ করতে হয় তারা আল্লাহরে বিশ্বাস করে রাসূলকে বিশ্বাস করে মানুষ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে ওইটা একটু পয়েন্ট ধরতে পারে বাজান যদি ইমান হয় তাহলে পশু পাখির মধ্যে ইমান আছে এক প্রকার আছে না বাবা আছে বাবা তাদের হলো ইমান আর আদমকে দেওয়া হয়েছে ইমানি দায়িত্ব আদমকে দেওয়া হয়েছে তোমাকে আমাকে দেওয়া হয়েছে ইমানি দায়িত্ব একজন মানুষ হইয়া এই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনার যে পথ যে রাস্তা আরেকটা মানুষকে দেখাইতে বুঝাইতে পারে পশু পাখি কিন্তু কখনোই এটা পারে না পশুর জ্ঞান আছে আছে পশুর জ্ঞান আর মানুষের জ্ঞান কিন্তু এক না পশুর জ্ঞান মানুষের জ্ঞান এক না ব্রহ্ম শক্তি যেটাকে বলা হলো বীর্য এটা পশুর মধ্যে আছে মানুষের মধ্যে আছে কিন্তু পশুটা মানুষের কিন্তু আলাদা বাড়ির মধ্যে গান তোমার কইতে পারলাম না পশু কিন্তু তার আত্মীয় স্বজন রক্তের কিছু চিনে না কতটা খেয়াল করে চিনে বাবা চিনে না মানুষ কিন্তু বাবা মা ভাই বোন চিনে কার সাথে কি করতে হবে মানুষ বুঝে পশু পাখি কিন্তু তা বুঝে না এই জন্য পশুর জ্ঞান পশুর ব্রহ্মশক্তি মানুষের জ্ঞান মানুষের ব্রহ্মশক্তি একটু আলাদা তাই তোমাকে একটা দলিল দিলাম সুফিবাদ থেকে ইমানি দায়িত্ব এইটা হলো প্রকৃত আমানত আমাদের বান্দার প্রতি আদমের প্রতি আল্লাহ পাক দিয়েছে সেটা সৃষ্টি হতে কিয়ামত পর্যন্ত এই ইমানি দায়িত্ব প্রত্যেকটা বান্দার মধ্যে আছে আমার দয়াল বাবা কদমানি মস্তান তার মধ্যে ইমানের দায়িত্ব ছিল এই জন্য তার কাছে হাজার হাজার মানুষ ইমান গ্রহণ করার জন্য যায় আমার নাগর চান্দের পাক দরবারে মানুষ কেন যায় তার মধ্যে সেই ইমানের দায়িত্বটা আল্লাহ দিয়েছে ওই ইমানের দায়িত্ব দিয়েছে আরো মানুষকে মানুষ আমার সুরেশ্বরী বাবার দরবারে মানুষ কেন যায় তার মধ্যে ইমানের দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক তার কাছে যায় মানুষ ইমানটাকে পাকা করে ইমানের দায়িত্ব প্রাপ্ত হয় এইটা হলো ইমানের দায়িত্ব আর যদি সাধু মতবাদে বলি তাহলে ওই জবাবটা এই গানটা গাইলা এটা প্রশ্ন করি বাবা আপনার আমার জন্ম হইতে কয় কেজি পানি লাগছে কইতে পারেননি হ্যাঁ 1 কেজি পানি লাগে নাই 4 চামচের 1 চামচ পানিও কিন্তু লাগে নাই বাবার এইখানে ছিলাম আমি হিমায়ত সরকার এটাকে বলে ওরা উন্নতি মোকাম এইখান থেকে মায়ের সাথে যখন রক্তিরণে আমার বাবা গেল এখান থেকে জানিরা বাবে পিণ্ডলা মাঝখানে সুষুম্মা এই সুষুম্মা নারীর ভিতর দিয়া নির্মদার দিয়া
আমি আমার মায়ের জঠরে চলে গেলাম, লক্ষ লক্ষ হেমায়ত সরকার ওই দ্বারে যায়, এক ফোঁটা পানির 100 ভাগের 1 ভাগ পানিতে আমার মতো একটা হেমায়ত সরকার। আপনার মতো একটা চন্দ্র সরকারের জন্ম হয়েছে, সেই পানিটার হিসাব দিতে হইব বাবা। একটা কথা কইলা, যার যত ক্ষয় হয় তার তো আয়ু ক্ষয় হয়। যেটাকে ধরে বেশি বেশি রাখতে পারে সে হয় প্রেমিক পুরুষ, তার দেহে শান্তি থাকে, রূপে জ্যোতি থাকে, তার গায়ে পাওয়ার থাকে, তার অসুখ বেশি কম হয়, সে হয় প্রেমিক পুরুষ। তার দেখলেই চিনা যায়। পশু পাখির হিসাব কিতাব নেন আল্লাহ, তোমার দ্বারা আমার হিসাব নেবে। এই জন্য সাধু মতবাদে এই ব্রহ্ম শক্তি বলো, বীর্য বলো, এইটা আমানত বলা হয়েছে। আপনারা কৃষিকাজ করেন না বাবা? ধান পাট বলেন না? আমাকে পদ্মার পর কিন্তু বলি ধান বলে, পাট বলে, এখন রসুন লাগাবো, পেঁয়াজ লাগাইবো। আচ্ছা বাবা, খেতে ধান বুনছেন, গেরা লই 4 আঙ্গুল হয়ে গেছে, 2 আঙ্গুল হয়ে গেছে। আচ্ছা, এই খেতের মধ্যে কেবল লাঙ্গুল দিয়ে কেউ চাষ দেবে? দিব কেউ? যে বলদা কৃষক বোঝে চাষ দিব, যেটা চালাকে চাষ দিব, দিলে কি দিব? আগে কৃষক, তাই না বাবা? একবার যদি ফসল গজে যায়, তোমাকে ইঙ্গিতে বলি, একবার যদি ফসল হইয়া যায়, ওই ক্ষেত্রে আর চাষ দেওয়া যায় না। আমি বাইয়া বললাম না, ইঙ্গিতে বললাম। একবার যে খেতে ফসল হয়ে যায়, ওই খেতে বাবার চাষ দিতে যাইও না। আমরা ওই খেতে বেশি বেশি চাষ দিই, আমাকে ভালো লোক। একবার ঘাটে গেলে কোটি কোটি ব্রহ্ম শক্তির মধ্যে শুক্রকির যায়, প্রত্যেকটা শুক্রকির একটা করে হেমায়ত সরকার, একটা করে চন্দ্র সরকার। ওই ঘাটে যাওয়ার সময় মায়ের ওই গর্ভাশয়ের দরজা যখন খুলে যায়, ওই মায়ের থেকে আছে রজ, এই আমার যায় শুক্রকি, মায়ের থেকে আসে ডিম্বকি। এই দুইটাই পথের মধ্যে মারামারি করে, কারো একটা বাসে, কারো 2টা বাসে, কারো 3টা বাসে। যদি 2টা যায় গর্ভাশয়ের মধ্যে, 2টা ফলাফল হয়। অনেকে জমুকে ফলাফল হয় না বাবা? 3টা গেলে 3 জন হয়। গত বছর পেপারে দেখছি আল্লাহ 6টা দিচ্ছে একজন। এই বছর দেখছি চট্টগ্রাম 5টা হয়েছে। আল্লাহ কয় তোর রাজা কন্ডম খাবি বেশি করে, আমিও তোকে দিব জমা। তাইলে বাবা, এই যে একটা সন্তান হেমায়ত সরকারের কোটি কোটি যে মারারে মূল্য হলে, কোটি কোটি মরছে না, এটা দায়বার কার দিতে? এটা তুমি হেমায়ত সরকার তোমার দিতে। এই জন্য বলা হয়েছে বছরে 12 যে যত কমাইতে পারো। তাইলে বাবা, এই ব্রহ্ম শক্তি, এইটা মানুষের একটা মানব, এইটা হলো সাধু মতবাদে। এইটাকে যে যত কম খরচ করতে পারো, যত পানি কম খরচ করতে পারবা, ততই তোমার জন্য ভালো। আর যত বেশি বেশি খরচ করবা, তুমিও তাড়াতাড়ি খরচ হয়ে যাবে, বেশি দিন টেকবা না। কথা বুঝতে পারছি? এই হলো তোমার জবাব। এমন একজন সোনার, এমন একজন কদম, এমন একজন নাগর, এমন একজন মাঝ ভাঙ্গা, এমন একজন হাসপাতাল, এমন একজন সুরেশ্বর, এমন একজন বৈরাম, এমন একজন চন্দ্রপুর, এমন একজন সাহাবক, এমন একজন চান্দ,
এমন একজন জলিল চান, এমন একজন মহন্ত বাবা, এমন একজন রশিদ সাহেব জীবন যৌবন দিকে যেইভাবে কথা বলে আসরের ভিতরে আস্তে ধীরে জবাব দেব দাঁড়াইয়া সবাই এইভাবে প্রশ্ন কথাই আমি শুনতে পাই। আমরা যে গুরুরে ভক্তি দিই, আমরা সেজদা দিই, সেজদা করতে লাগো। আমার নবীর জীবনকে কেউ কোনো সেজদা দিছে? হ্যাঁ বাবা দিছে, আমার নবীর সেজদা। আরে রে ফলাফল করে দেবে তার মধ্যে আব্বা তোর একটু বেশি কথা বলছ, এত কথা বুঝতে ওরা বোঝে, ওরা যেটা বোঝে সেটা ওরা আমরা বুঝি না। অগহময় আমরা আসলাম না করতে চাই আসলাম, তবে সময় অগ যেমন থাকছে তবে হেমন থাকে আমি জানি। একদিন আবার আস্তে আস্তে আমার মতো ঠান্ডা হয়ে যাবে, সেই সময় গুনবি যে হেমাকে খাই কি করেছিল, ঠিক আছে ওখানে এরমই করবি। তাই আমার কালে একটু চুপ করে হন কামে লাগবো। আমার মায়ের দরকার ফাল ফুল দিস হাজার আছে দিস, কিন্তু তবে একটা কথা কই হল, যারা বিয়ে করবা করবা ভাও করছাও নিয়ত করে রাখছাও, তাকে এটা কথা কই দি ভালো কথা। বিয়ে করার আগে আগে বিয়ে বইও, তারপরে বিয়ে করো। কথাটা তোরা মনে রাখিস, কারণ তবে দোনা সারাই নাই আমার বলি তারাই গেছে কেউ। আগে বিয়ে বইছো তারপরে বিয়ে করো যদি বাঁচতে চাও, নাইলে আমার মতো এই অবস্থা হয়ে যাব। পরে কান্দা ভাও, কথা কি খারাপ লাগে বাবা? এই জন্য কই আব্বা তোরা কথা কইস না, দুটা কথা হন কামে লাগবে, ঠিক আছে? গান তো হন বিরাট বিরা, আর যদি বাইকতে মনে চায় জায়গা সমস্যা নাই, আজ তো যাবি না আমিও জানি। যেইভাবে প্রশ্ন করলো দুই প্রকার, সব ছোট বাজার কয় প্রকার কইলাম বাবা? একটা সেজদার নাম হলো আবুদিয়া, ইবাদতের জন্য সেজদা। আর একটা সেজদার নাম হলো তাজিম। তাজিম শব্দের বাংলা অর্থ সম্মান, সম্মান সূচক সেজদা। একটা হলো তাজিমের সেজদা, আর একটা হলো সম্মান সূচক সেজদা। একটা হলো আবুদিয়াত সেজদা, ইবাদতের জন্য। এই সিজদায় আবুদিয়াত যেটা, সেই সিজদাটা করতে হয় আমার আল্লাহকে।
নামাজ পড়তে গেলে কারে সিজদা দেন? আচ্ছা, নামাজ পড়তে গেলে কি অজু লাগে না বাবা? লাগে। অজু করা লাগে, ভালো পবিত্র পোশাক পরা লাগে, পাক পবিত্র থাকতে হয়। তারপরে মসজিদে যাইয়া সূরা কারাত নিয়ম আছে, নিয়ম নীতি মেনে আল্লাহকে সিজদা করতে হয়, আল্লাহকে হাজির নাজির যাইয়া সিজদা করতে হয়। এই সিজদার নাম হলো সিজদা আবুদিয়া। আর সম্মানের সিজদা যেটা, এটা করতে কোনো অজু গোসল লাগে? এটা কেমন সিজদা? ছোট ভাই বড় ভাইকে করতে পারে, সন্তান বাবা মাকে করতে পারে, ভক্ত মুর্শিদকে করতে পারে, ছাত্র শিক্ষককে করতে পারে, ছোট বাচ্চার মুরব্বীকে করতে পারে। এই যে সিজদা লাগছে, কেন লাগছে? আমরা যে ভক্তি দিলে দূরে কোন ওই দলে ওই যে মাথা ঠেকায় সিজদা দিতেছে, ওরা মনে করে মাথা বুধ করলে সিজদা, এরা মনে করে মাথাটা নিচে করলে বুঝি সিজদা। না, এটা সিজদা না, এটাকে বলা হয় সম্মানের সিজদা, যার সহজ বাংলা অর্থ তাজিম করা বা ভক্তি করা। আজকে দলিলটা নেন, এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম আছে সমাজে। আবুদিয়ার সিজদা একমাত্র আল্লাহর জন্য। আর এই যে ভক্তি, যেটা তাজিম করা, ভক্তি করা, এইটা সন্তান বাবা মাকে করতে পারে, ভক্ত মুর্শিদকে করতে পারে, ছাত্র শিষ্যকে করতে পারে, ছোট ভাই বড় ভাইকে করতে পারে। এটার দলিল কোথায়? পবিত্র কোরআন সূরা ইউসুফ আয়াত নং 100। পবিত্র কোরআন সূরা ইউসুফ আয়াত নাম্বার 100। ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা মা 11 ভাই মিলে একবারে তাকে সিজদা করেছিল। এইটা যদি রহিত হইতো, তার কোরআনের আয়াত কিন্তু কোরআনের আয়াত দিয়েই মনসুখ করতে হয়। কোরআনে কোনো জায়গায় এইভাবে সিজদার নিষেধ আসে নাই। এটা কোন সিজদা? ওই আমলে বাদশাকে পূজাগণ সিজদা করতো। এই সিজদাটার নাম হলো তাজিমি সিজদা বা ভক্তি করা। আমরা যারা পীর মুর্শিদ নাইবে রাসূলকে যাই সিজদা করি বা ভক্তি দেই, এটাকে বলা হয় ভক্তি করা, তাজিম করা। আসলে সিজদা করা না, ওরা কইরা সিজদা। নাম কমু না, নাম করতে আমার সমস্যা আছে, রাস্তা দিয়ে আগে না মাথা নিচে করলে মনে করে সিজদা। এদিন একজন আমি সালাম করতেছি, খবরদার খবরদার করে না, কি সমস্যা? কোনো সমস্যা নেই। ওই যে ওই দল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রশ্ন করছে নবীকে কি করে সিজদা দিয়েছে, একটা দলিল না, নীতি হইতাছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই মক্কা থাকা অবস্থায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুত্র, পালক পুত্র যায়েদকে নিয়ে একদিন তায়েফ শহরে গিয়েছিল ইসলাম প্রচার করবার জন্য। এটা আপনারা সবাই জানেন। তায়েফের যে নেতা ছিল, বাদশা ছিল, যখন খবর পাইল যে মক্কার মোহাম্মদ আসতেছে, তায়েফের যত যুবক যুবক ছেলে ছিল, যুবক যুবক ছেলে সকলকে ডাক দিছে। ওই যে অগমত পোলাপান সব ডাক দিছে। বাচ্চা কি করুন? মক্কা থেকে একটা লোক আসবে, মোহাম্মদ নাম, এই দেশে ধর্ম প্রচার করার জন্য। সাবধান, খবরদার, ও যেন এই দেশে এসে ধর্ম প্রচার করতে না পারে। ও আসার সাথে সাথে রাস্তা দিয়ে যখন হাঁটবে, যত ইট পাটকেল আছে ওর বারে ওর গায়ে খালি লাগাইতে থাকবে। চন্দামা রে, চন্দামা, তোর ফলাফল করে থামা দিবা ভাই, আমি থামাইতে পারতেছি, আমার নাতি বুদ্ধি থামে না। তুমি একটু কয়ে দাও দেখো বাবা, তোরা কথা কইস না, আমার কাছে একটু চাটা খেয়ে যাস না তোরা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের বাজারে যখন গেল, ওই যে মাসুম বাচ্চা যারা যুবক যুবক ছেলে জাগো রাখছে, ওরা হাতে একটা একটা করে পাথর লয়ে আমার রাসূলের গায়ে মারতেছিল। একটা মাথায় লাগে, একটা গায়ে লাগে, একটা পায়ে লাগে। আমার নবী দিশা দিশা পায় না। পাথরের আঘাত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র শরীর রক্তাক্ত হয়ে যায়। বাবা, আমাদের দেশে যদি পাগল যায় রাস্তা দিয়ে, খেয়াল করবেন, ছোট ছোট মাসুম বাচ্চারা কিন্তু ঢিল মারে, পাগল হয়ে যায়। মারে না বাবা, কত কেনি পাগল ব্যথা পাইলেও কিছু কয় না, গায়ের মধ্যে শুধু ঢিল মারতেছে। আমার নবী যে হাত দিয়ে ফিরাই, হাত দিয়ে ফিরাই,
সমগ্র শরীর আমার নবীজি রক্তে ভিজে গেল, তারপর ওরা পাথর মারা। আমার নবীজির পালক পুত্র যায় আমার নবীকে বুকের সাথে জড়িয়ে ধরছে, যায় গায়ে অনেক পাথর। পাথরের আঘাতে জর্জরিত হয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মধ্যে পড়ে গিয়েছে, পায়ের জুতা আটকে গেছে, রক্ত বইবে, তারপর ওরা পাথর মারা ছাড়ে না। আমার নবীকে রাস্তার মধ্যে পাগলে যেমনি টানে ওইভাবে মাটির মধ্যে ওরা টানতেছে। আমার নবী যে আল্লাহরে কয়, আল্লাহ তুমি এত কষ্ট আমার কেন দাও, তুমি কি সুখ পাও? আমার নবীকে টানতে টানতে যখন দেখে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশ থেকে বেহুশ হয়ে গেছে, ওরা ছাইরা চলে গেছে। পাশে ছিল একটা আঙ্গুরের বাগান, ওই বাগানের মালিক ছিল মক্কার এক লোক। ওই বাগানের মালিক সে দেখে আবার মক্কার মুহাম্মদের তায়েফের মানুষ মারছে, বাইরা রক্তাক্ত করছে। বাগানের যে মালি ছিল ওই মালির নাম ছিল আদাস রুমি। এটা আমার কথা না বাবা, দলিল বুখারী শরীফের কথা। আদাস রুমিরে ডাক দেখা, আদাস রে, এই যে মানুষটারে যে মারছে না, ওর গায়ে এত রক্ত, ওই মানুষটা আমার দেশের, ওর নাম মুহাম্মদ, ওরে কি মারে না মারছে বাবা? তুই এক ঠোক নাঙ্গুর নিয়ে ও আর মুহাম্মদের মুখে দিয়া এক ঠোক নাঙ্গুর নিয়ে ওই বাগানের মালি আদাস শুনে গেছে, যে বলে আপনি আঙ্গুরটা খানে এই বাগান থেকে পাঠাইছে। আমার নবী যে একটা আঙ্গুর ছেড়ছে, কথা কি খারাপ লাগে বাবা? আমার নবীজি একটা আঙ্গুর ছেড়ছে, সিধা যখন বিসমিল্লাহ করে মুখে দিছে, আদাস শুনে চাইয়া বলে, আপনার বাড়ি কোথায়? বলে কেন? বলে এই দেশে তো কেউ ইরা কইয়া কোনো খাবার খায় না, তুই কি? ওই বাগানের মালিক বলতেছে, আপনি কি? আমার নবী বলে, আগে বলো তুমি কি, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো নির্ময়নগর। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার বাড়ি হলো মক্কা নগর, আমার নাম মুহাম্মদ। আদাস তুমি বলে, তাহলে ওই যে মানুষে কয় পাগল, মানুষে কয় জাদুকর, আপনি কি সেই জাদুকর? আপনি কি পাগল? আমার নবী বলে, ভাই আমি পাগল না, জাদুকর না, আমি আল্লাহর নবী। তোমার বাড়ি নির্ময়নগর? কয় নির্ময়নগরে আমার এক ভাই হযরত ইউনূস আলাইহিস সালাম জন্ম নিয়েছিল, সেও নবী ছিল। আদাস তুমি হঠাৎ করে আমার রাসূলের মুখে দিক চাইয়া বলে, আপনি সেই ইউনূস নবীর খবর কেমনে জানলেন? সে তো আমাদের দেশে নবী ছিল। কয় শোনো, সেও আমার ভাই ছিল, সেও যেমন আল্লাহর নবী, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আমি জাদুকর না ভাই। আদাস তুমি আমার নবীর হাতের মধ্যে ধরে করে, নবী গো, এই পৃথিবীর কেউ যদি বিশ্বাস না করে, এই পৃথিবীর সব মানুষ যদি আপনারা জাদুকর বলে, আপনাকে পাগল বলে, আমি আদাস তুমি বাস থেকে বুঝলাম আপনি আল্লাহর নবী, আপনি পাগল না, জাদুকর না। ও নবী, আপনার ওই হাতটা আমার কাছে দেন। আমার নবীর হাতের মধ্যে সুমা দেয় আদাস তুমি, মাথা ঝুঁকাইয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের মধ্যে পড়ে, সেই দিন আদাস তুমি আমার নবীর পায়ের মধ্যে সেদিন সিজদা দিতে বলেছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আদাস তুমি আমার নবীর গায়ে চুম্বন করে, হাতে চুম্বন করে, আমার নবীর পায়ের মধ্যে লুটিয়ে গিয়ে সিজদায় পড়ে করজোরে বলে, নবী গো, আপনি আমাকে আপনার ধর্মের দীক্ষা দিয়ে আপনার ওই চরণের দাসী করে আমাকে এটা দিলাম বাবা। তোমার বুখারীর দলিল, তার নাম ছিল আদাস তুমি আমার নবীর যে চরণের মধ্যে ভক্তি দিয়া সালাম দেয়া সিজদা। আমার নবীর রাস্তা দিয়ে হাইতে যায়, একটা উট আইসা নবীর চরণের মধ্যে পড়ে গেছে না, কি জানি কইতেছে। আমার নবী উটের মাথার মধ্যে হাত রাখতেন, উট দাঁড়াই গেল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, উট আপনাকে সিজদা করে, কি বলবো? বললো এই উটের মালিককে গ্রামের মধ্যে ডাক দিয়ে আনছে,
বলে তোমার এই উঠ এটা কয় তোমার উঠ আমাকে এসে আমার কাছে তোমার বিরুদ্ধে নালিশ জানাইলো। বলে হুজুর কি নালিশ? উঠ বললো তুমি তাকে কম কম খাবার দাও, বেশি বেশি কাজ করাও, কম কম খাবার দাও, বেশি বেশি কাজ করাও, সাবধান খবরদার কালকে থেকে উঠকে বেশি বেশি খাবার দিও, কম কম কাজ করেও। তোমার উঠ আইসা আমার চরণে পড়ে গিয়ে নালিশ চাইলে। পশু আমার নবীরে ছিল, গাছও নবীরে ছিল, নাচেও নবীরে ছিল, 18,000 মাকলুকাতে সবাই আমার নবীরে ছিল, শুধু আমরা মানুষ হইয়া নবীরে ছিল। তাইলে বাবা নবী দেখো কারা চেষ্টা করছে, দলিল আরো আছে আমার কাছে, সময় কম, এই জন্য তোমার দুইটা দিয়ে দিলাম। ধন্যবাদ। একটু ক্লিয়ার করুন আমার দয়াল গুরুজিকে তার গলা পাওয়ার জন্য ছোট করে দুটি কথা রেখেছিলাম। তিনি চমৎকার ভাবে যেখানে যা লাগে তাই দিয়ে জবাব করেছেন। তবে হ্যালো, এবারও দরবার থেকে এসে বললেন আমি যেন একটি গান রাখি, একটি গানের মধ্য থেকে যেন ছোট্ট করে একটা কথা রেখে এখন যেন যতটুকু সময় আছে এখন যেন একটু ভাব রাজ্যের দিকে যাওয়াটা হয়। তো আমরা সেদিকে চেষ্টা করব। তার আগে আমার পালা অনুযায়ী একটি গান আমি রাখি, তারপরে আমি একটি কথা ছোট্ট করে একটি কথা আমি জানতে চাইব। হ্যালো, আর একটু লাউড করেন। হ্যালো হ্যালো, Hare
আছে আমি জানবো দয়াল 10টা লতিফার 10টা মুরাকাবা কি এটা ধ্যানের ঘরে নাকি যদি কেহ এই কর্ম করতে পারে 10টা লতিফার কর্ম 10টা মুরাকাবা যদি করতে পারে সে নাকি অতি সহজে আমার আল্লাহকে লাভ করতে পারে আমরা পীরের কাছে যাই যেখানে যাই না কেন আমাদের উদ্দেশ্য তো একটাই আমার আল্লাহকে লাভ করা তাই আমরা যেন মাওলাকে লাভ করতে পারি সেই মুরাকাবার কর্মটা কি 10টা লতিফার মধ্যে থেকে 10টা মুরাকাবা আছে এই 10টা লতিফার 10টা মুরাকাবা কি কখন কোন সময় কোন মুরাকাবার মধ্যে বসে কি বলতে হয় একটা কথাই আর কোনো কথা আমার নেই মেরা জানি কান্দের দয়া চাইলা মাঝি ছাইয়া দয়ালো ও মুর্শিদ আমি ভব নদী কেমনে যাব বাইয়া এ কথা কে বলে আমার গণিশা বাবার একজন ভক্ত ছিল যার নাম ছিল মিজান উরেশের সময় আছেন আবার কদম আলী মস্তানের দরবারে কোন ভক্ত গরু নিয়ে যায় কোন ভক্ত মহিষ নিয়ে যায় কোন ভক্ত আবার উরেশের সময় লক্ষ লক্ষ টাকা দরবারে খরচ করে আমার কনিশা বাবার ভক্তরা ওই রকম ছিল কেউ দয়ালকে গরু দেয় কেউ মহিষ দেয় কেউ লক্ষ লক্ষ টাকা পয়সা দরবারে দেয় কিন্তু দয়াল তাদেরকে তেমন একটা ভালোবাসে না ভালোবাসে কাকে যে নিজাম পুরুষের সময় হলে
মাত্র 100 টাকা নজরানা দেয়, বা গাছে একটা নতুন ফল ধরছে, ওই ফলটা প্রথমে গণেশা বাবার বাড়িতে নিয়ে যায়, নয়টা যেন না করে। বা একটা পালের মুরগি, ওই মুরগিটা দয়ালের দরবারে দেয়, এর বেশি কোনোদিন কিছু দেয় না। কিন্তু দয়াল বেশি যে সমস্ত লোকজন লক্ষ লক্ষ টাকা দেয়, গরু মহিষ দেয়, তাদেরকে বেশি ভালোবাসে না, ভালোবাসে নিজামকে। কিছু লাগলে নিজাম, উঠতে নিজাম, বসতে নিজাম। যারা লক্ষ লক্ষ টাকা পয়সা দেয় ছোট, তারা বলতে লাগে এই ওরসটা শেষ হইলে আমরা দয়ালের কাছে গিয়ে জানবো, আমরা গরু দেই, মহিষ দেই, লক্ষ লক্ষ টাকা পয়সা দয়ালকে দেই, দয়াল আমাদেরকে বেশি একটা ভালোবাসে না, উঠতে বসতে শুধু নিজামকে ভালোবাসে। যে নিজাম একটা মুরগি দেয়, 100 টাকা 200 টাকা নজরানা দেয়, তার বেশি কোনোদিন দেয় না। এই নিজামকে এত ভালো ভালো দয়াল কেন বাসে, এটা দয়ালের বলতে হবে। যদি দয়াল বলতে না পারে, আর কোনোদিন আমরা এই দরবারে আর আসবো না। উরস বাজার শেষ হইয়া গেল, 5 থেকে 6 জন ভক্ত দয়াল গণেশার সামনে পেয়ে গেল। যাইয়া বলে, দয়াল দরদি, একটা কথা জানিবার আশে আমরা আসলাম তোমার ঠাই, জবাব দিবা দয়াল মুর্শিদ আমি তোমারে জানাই। ও দয়াল ছোট, তোমার কত ভক্ত, কেউ গরু দেয়, কেউ মহিষ দেয়, আমরা যারা আছি লক্ষ লক্ষ টাকা পয়সা তোমার অবশ্যই দেই, আমাদেরকে তেমন একটা ভালোবাসো না। যে নিজাম মাত্র 100 টাকা 50 টাকা, এর বেশি কোনোদিন দেয় না, ওই নিজামকে এত ভালো কেন বাসো, এটা আজকে বলতে হবে। পুরো শেষ, সবাই বাড়ি চলে গেছে, আমরাও যাইতাম, শুধু একটা কথার উত্তরের জন্য আমরা আছি। এটার উত্তর যদি তুমি সঠিকভাবে না দিতে পারো, আর কোনোদিন তোমার দরবারে আমরা আসবো। বলে, তোমরা জানতে চাও নিজামকে কেন এত ভালোবাসি, এটা একটু ভয়েস করো। বলে, হ্যাঁ জানতে চাই। বলে, একটা কাজ করো, তোমরা সবাই চলো আমার সঙ্গে নিজামের বাড়ি। বলে, নিজাম এখন বাড়ি চলে গেছে, কেন এত ওরে ভালোবাসি সামনাসামনি না দেখলে তো তোমরা বুঝতে পারবা না। চলে গেল নিজামের বাড়ি, একটা নদীর পথ, একটা নৌকায় উঠে যেতে পারতো, কিন্তু দয়াল নৌকায় না গিয়া বড় একটা ট্রলার ভাড়া করে ওই ট্রলারে করে দয়ালের বাড়ি যাচ্ছে, নিজামের বাড়ি যাচ্ছে। নিজামের বাড়ির ঘাটায় যখন ট্রলারটা ভিড়ছে, নিজাম শুনতে পেয়েছে যে দয়াল তার বাড়িতে এসেছে। নিজাম দূর থেকে দৌড়ে এসে দয়ালকে সঙ্গে নিয়ে বাড়িতে যাচ্ছে। পাশে দেখে নিজামের বাড়ির পাশে 2টা গরু বাঁধা, অনেক বড়। কয়, নিজাম এই গরু 2টা কার রে বাবা? কয়, দয়ালের যে কথা, এটা আবার কার গরু হবে, এটা আপনারই গরু। ভক্তদের দিকে তাকায় দয়াল হাসে দিছে, দেখছস নিজাম কি কয়। ঘরে গিয়েছে, ঘরের মধ্যে বসতে দিছে, ভাইকে নয়েস করে। নিজাম, যে ঘরটার মধ্যে বসতে দিলি, এই ঘরটা কার রে বাবা? কয়, দয়ালের যে কথা, এটা তো আপনারই ঘর। কয়, আমার ঘর? এই ঘরের মধ্যে ছোট ছোট 2টি বাচ্চা দেখলাম, এই বাচ্চা 2টা কার রে নিজাম? কয়, দয়ালের যে কথা, এই বাচ্চা 2টা তো আপনার। কয়, এই যে কত সুন্দর একটা রমণী দেখি, এই রমণীটা কার? কয়, দয়াল এইটাও আপনার। কিছু সময় চলে গেছে, দয়ালকে সেবা যত্ন খাবার সামনে দিয়েছে। দয়াল বলে, নিজাম আমি এখন চলে যাব, আমাকে বিদায় দে। বলে, ঠিক আছে বাজান। কয়, তোমরা শুনছো তো এই বাড়িতে 2টা গরু বাঁধা ছিল, আমার নিজাম বলছে গরু 2টা আমার। তাহলে আমার গরু এখানে কেন থাকবে? আমার গরু 2টা তোমরা ছেড়ে দিয়ে আমার নৌকার মধ্যে উঠাও। ভক্তরা নৌকার মধ্যে উঠাইছে। বলে, এই যে ঘরটার মধ্যে আমি বসা, এই ছোট্ট একটা টিনের ঘর, নিজাম বলছে এই ঘরটা নাকি আমার। আমার যদি হয়, এই ঘরটা তোমরা ভেঙে আমার ট্রলারের মধ্যে উঠাও। ভেঙে ফেলেছে, ভেঙে ট্রলারের মধ্যে উঠাইছে। নিজাম কোনো কথা বলে না, চুপ করে আছে। এই ঘরটার মধ্যে ছোট ছোট 2টি বাচ্চা
ছিল, এই বাচ্চা দুটি নাকি আমার, ওদেরকেও আমার ট্রলারের মধ্যে উঠাইছে। সুন্দরী একটা রমণী, ও নাকি আমার, ওরও আমার ট্রলারের মধ্যে ওরে উঠাইছে। সব কিছু যখন উঠানো হয়ে গেছে, এবার দয়াল নিজামকে বলে, নিজাম বাজার আমি চলে যাচ্ছি। কই ঠিক আছে বাজার যাও। নৌকাটা ছেড়ে চলে যায়। নিজাম পিছন থেকে ডাকে আর বলে, আহারে ওহো
ঘুরিয়ে ফেলো। নৌকাটা ঘুরাইছে, নিজামের কাছে গেছে। ও নিজাম, আমি তোমার পানের গরু নিয়ে যাই এজন্য কান্দ? কয় না দয়াল। কয় আমি তোমার ঘর ভেঙে নিয়ে যাই এজন্য কান্দ? কয় না দয়াল। বলে আমি তোমার স্ত্রী পুত্র নিয়ে যাই এজন্য কান্দ? বলে না দয়াল। বলে তাহলে তুমি কান্দো কেন? বলে কদম চাপে আমি কান্দি, সবকিছুর জায়গা তোমার নৌকায় হইল, আমার জায়গাটা কি তোমার নৌকায় হইল না? এজন্য আমি কান্দি। বাজার আমরা যারা আছি দয়ালের প্রেমী, আশা করি মুর্শিদ যেন তার নৌকায় আমাদেরকে নিয়ে পার করে, তার নৌকা ছাড়া যেন আমাদেরকে না করে। তাই আমার গানে বলেছে, আমার পিছন দিকে চাইয়া দেখি বেলা যায় ডুবিয়া। পিছন দিকে চাইয়া দেখি আমার বেলা যায় ডুবিয়া। বাইরে গেলাম চা খাইতে, একটা গান শুনলাম খুব সুন্দর, ভবনদীর তুফান দেখা দয়াল কান্দি যার যার হইয়া। ভবনদী কেমনে যাব ভাইয়া? গানের পরে সত্য একটি প্রশ্ন আসলো, সিস্তিয়া তরিকা মোতাবেক দেহে 10টা লতিফা, লতিফাগুলো কি কি, কোন লতিফায় কোন কোন মোলাকামা? চেষ্টা করবো সংক্ষেপে জবাব দেওয়ার জন্য, সময়ও কম, কারণ গানটা আমি নিতে দেরি হয়ে শেষ করবো। গান গাই মানে পেট বলো না, একটু মানে আরেকটা আগে নিলে মনে হয় ভালো হইতো। চেষ্টা করবো, সময় কম, যেহেতু 3টার কাছাকাছি। আমি 2টি গান করলে আমার বাজান 2টা গান গাবে, আটটা আছে আমার নাতি সন্দীপ আক্তার, ওর মুখের গান আমার ভালো লাগে, ও 2-1টা গান শুনি। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে আমার কদম চান্দের ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত
ভাবে অভাব এসে গুরুর ভজন হবে জানো না ওখান এসে কত পূজা হবে জানো না ওখান যাহারে বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ সাথে নড়িয়ে গেল এই তো স্বয়ং গোবিন্দ যাহারে বদন দেখা মাত্র মনে
শুনলাম বব নদীর তুফান দেখা কান্দি যার যার হইয়া বব নদী কান্দি যার। হ্যাঁ, আমি যার কাছে মুড়ি দিয়েছি তার নাম হলো শাহ আব্দুল বন্যাল চিস্তি শিবচর। আমার দাদাগুলোর নাম হলো হাসিন চিস্তি। ওটা কিন্তু মুসলমান। ওটা মুরিদ হয়েছিল কোথায় জানি না। আমার দাদাগুলোর সাথে হাসিন চান মুরিদ হয়েছে নগরকান্দা থানা ছাগলদি গ্রামের শ্রী শ্রী যোগানন্দ গোস্বামী। যোগানন্দ গোস্বামী একজন হিন্দু মানুষ, তার কাছে মুরিদ হয়েছে। আবার যোগানন্দ গোস্বামী মুরিদ হয়েছে কার কাছে জানেন? যোগানন্দ গোস্বামীর গুরুর নাম হলো ফটিক চাঁদ মুন্সি, ফটিক মোহাম্মদ। সে হিন্দু মানুষ মুরিদ হয়েছে দেয়া মুসলমানের কাছে, আর মুসলমান যে মুরিদ হয়েছে ওনার কাছে। যোগানন্দ গোস্বামী যখন মুসলমানের কাছে মুরিদ হয়েছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ সব তার এক ঘুরে ঘুরে দিল। কারণ ওই হিন্দু মুসলমানের কাছে মুরিদ হয়েছে যে একেবারে এক ঘুরে, কেউ আল্লাহ কথা বলার সমাজ ছিল। যোগানন্দ গোস্বামী এক এক জায়গায় থাকে, কোন মানুষ যায় না তার কাছে। যোগানন্দ গোস্বামী শুধু ওই ফটিক চাঁদ মুন্সি তার কাছেই যায়, তার সঙ্গে প্রেম করে, আর কোন হিন্দু তার কাছে যায় না। বাবা যতই একবারে করুক, কিছু কিছু মানুষ একটু মনের টান থাকে, গোপন হলো কিন্তু দেখা করে। তাই কিছু কিছু মানুষ ওই যোগানন্দ গোস্বামীর কাছে গোপনে গোপনে দেখা করত। হিন্দু সমাজের অন্য মানুষ যেন না থাকে। কারো পড়ার একটু অসুখ ছোট যাই কত সাধু, তুমি তো মুসলমান কাছে মুড়ি দিয়েছো, এক করে করে দিছি, তোমার মধ্যে কি আছে দেখি। কি হয়েছে? কয়েকটা আমার পোলার দিয়ে আসো, কোনো ডাক্তার ভালো হয় না। কয় যা ভালো হয়ে যাবো, ভালো হয়ে যায়। আবার আরেকজনের মাইয়ার বিয়ে হয় না, ওই রাখতে যায় কয় সাধু আমার মায়ের বিয়ে হয় না, কয় যা হয়ে যাবো, বিয়ে হয়ে যায়। একজন দুজন করে এরকম হওয়ার পরে এখন হিন্দু সম্প্রদায় যা আছে সব যোগানন্দর কাছে যায়। উনি মারা গেছে ভক্তের বাড়িতে খুলনা। 3 বছর পর ওনার ওই লাশটা উঠে ওই জায়গায় মাটি দিচ্ছে, যে বর্তমানে যে জায়গায় আছে ছাগল, যেমন লাশ সেমন যেমন কাপড় ওই রকম। আমার জীবনে যোগানন্দ গোস্বামী আশ্রয় হয়ে গেছি। বড় বড় হিন্দু মহৎ সাধুরা আছে, এরকম প্যাক লাল কাপড় পরা, কেউ সাদা কাপড় পরা, ইন্ডিয়া থেকে আসে, নেপাল থেকে আসে, বড় বড় সাধু মহৎ হিন্দু সম্প্রদায়। একদিন 4-5 জন সাধু বসে আলোচনা করতেছে, আমি আমার সোরের মতো পাশে বয়ে দিচ্ছি, আমার তার সের নামি বয়ে। এক সাধু প্রশ্ন করছে, গোসাই বব নদীকে হাঁটি বলা হয়? যখন প্রশ্ন করছে, আমি তো বই মানুষ, আমার তো বেশি দরকার, আমি আবার দেখছি কাছে। আমি যে একটু চালাক প্রকৃতির মানুষ বুঝে আসতাম। এক একজন এক এক জবাব দিল, তার মধ্যে যে বেশি 3-4 মালা গলায়। উনি বললো, শোনো ভব নদীর ব্যাখ্যা তো তোমরা দিচ্ছ, সবারটাই ঠিক আছে, তবে ভব নদী কাহাকে বলা হয় জানো? উনি বললো, যেই নদীতে ভবে আসা, যেই নদীতে হেমন্ত সরকারি ভবে এসে, ওই নদীর নাম হলো ভব। যেই নদী দ্বারা আপনার আমার জন্ম হয়ে ধরাধামে এসেছে, ওই নদীটার নামই হলো ভব নদী। বাবা এই মায়ের যতটা, এটা হলো একটা জীবন্ত কবর। আমি হিমালয় সরকার কবরের মধ্যে যন্ত্রণা ভোগ করে ধরাধামে এসেছি। এই জায়গাটা হলো হাসরের মাঠ, এইখানে আমি হিমালয় সরকারের বিচার হইতেছে। আগের জন্মে যে কর্ম করেছি, ওই কর্ম অনুযায়ী এখন আমি ফল ভোগ করছি। এই জন্য সে বলেছে, যেই নদীতে ভবে আসা তাহাকে বলা হয় ভব নদী। বাবা ওই ভব নদী পার হইতে হলে যদি তোমার সেই পূর্বের জন্মের সেই আগের জায়গায় যাইতে চাও, তাহলে একজন কামেল মুর্শিদে মোকাম্মেলের চরণে, তার সোহাবতে মহব্বতে থেকে, তার স্বর্ণাপন্ন হয়ে যদি তুমি সেই আগের জন্মের খবর করতে পারো, তাইলে তোমার ভব নদীর আসা যাওয়া বন্ধ হয়ে যাবে।
এই জন্য কবিতার গানে বলেছে সব চাইতে যার সবাই জবাব দিতে চাই ধন্যবাদের পূর্ণ ব্যক্তি ধন্যবাদ করে যেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে জবাব দিব ধীরে ধীরে ছয়টা লতিফা 4টা লতিফা মোট লতিফা কটা চিস্তিয়া তরিকা মোতাবেক লতিফা হলো 6টা গাদ্দিয়া তরিকা মোতাবেক লতিফা হলো 10টা চিস্তিয়া মোতাবেক লতিফা 6টা নকশাবন্দিয়া মোতাবেক লতিফা 6টা মুজাদ্দিদিয়া তরিকায় লতিফা 6টা একটা হলো সেট কফি আফা নক্স রুহু কি বললাম সেট কফি আফা নক্স রুহু রুহু কোথায় ডান দিকে কলম কোথায় বামের স্তনের 2 আঙ্গুল নিচে নক্স কোথায় নাভির 4 আঙ্গুল নিচে কফি কোথায় বুকের মধ্যখানে আফা কোথায় এখানে কফি আফা হলো এই জায়গার মধ্যে যাকে বলা হয় মুখাঙ্গের মামগো ছোট ছোট মাসুম বাচ্চা আছে না এই মাসুম বাচ্চাদের দেখবেন মাথা বেল করলে এই জায়গার মধ্যে দুঃখ দুঃখ করে কি জানি লাফায় লাফায় না ছোট ছোট বাচ্চা লাফায় সরষের তেল দিলে মায়ের পোলা মানে ভাই হিন্দু না সিন্ধু এই জায়গার মধ্যে এটা একটা লতিফা এটাকে বলা হয় একটা লতিফা এটা হলো 8টা লতিফা বামের স্তনে 2 আঙ্গুল ছিল কলম ডানের স্তনে 2 আঙ্গুল ছিল রুহু এরপরে নাভির নিচে 4 আঙ্গুল ছিল নবস তাহলে নবস রুহু কলম কফি আফা এই হলো সের সের হলো বুকের মধ্যে এই হলো 6টা লতিফা আর 4টা লতিফা আপ আতশ খা বাত আপ আতশ খা বাত আর এই হলো 6টা মোট লতিফা হলো বাবা 10টা কাপ দিয়া তরিকা মোতাবেক এটা কোন বস্তা এইগুলা ভাই সময় লাগবে কথা কইতে গেলে কারণ এক একটা লতিফার ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে আমার বাজার কইছে যে আপনি করবেন কথা কম করে একটা গান দিবেন সময়ের অভাবে আমরা গান দেরি কিনেছি প্রশ্ন করছে একটু জবাব না দিলে একটা খারাপ দেখা যায় ঠিক না
এই জন্য বাজান তোমার কইলে কোন লতিবার কোন বড়া খাবা এইটা কইতে গেলে আমার একটু সময়ের দরকার এত সময় অপচয় করার সময় আজকে আর নাই এটা আরেকদিন দিকে যেদিন বেশি সময় থাকতো ওদিন করে দেবেন ঠিক আছে আমার কত